আমি যেটা ভুলে রেখেছিলাম সেটা দিয়ে এইটা বন্ধুরা পাওয়া যায় না বন্ধুরা সব জায়গাতে। দেখবেন আপনাদের কাদের কাদের বাড়িতে ছিল বা এখনো আছে অনেক দিনের অনেক বছর পুরো তেঁতুল, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এই তেঁতুল কিন্তু খুঁজেও পাওয়া যায় না সহজে। হ্যাঁ, অনেক সময় কিন্তু ফুচকাওয়ালারাও এই পুরনো তেঁতুলের খোঁজ করে। আজকে চলছে জমজমাট রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে পুরনো বছর পর বছর পুরনো যে তেঁতুল তার টক। বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে পুরনো তেঁতুলের টক একদম জমে যাওয়ার। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই পুরনো তেঁতুল দিয়ে আর ইলিশের মাথা দিয়ে টক বানাবো। একদম ঘরোয়া কায়দা বানাবো, একদম টেস্টি হবে, খুব সুন্দর, সবাই খেতে পারবে, মুখে রুচি ফিরবে। বন্ধুরা সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি। কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে। একদম গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে পুরনো তেঁতুলের টক। ইলিশ মাছের মাথাগুলো কেটে আমি পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা অনেকে নিশ্চয়ই ওনার টক খেতে খুব ভালোবাসেন। টক কিন্তু অনেক রকম হয়, অনেক কিছু জিনিস দিয়েই হয়, আর ইলিশ মাছের মাথা দিয়ে টক আহা হা অসাধারণ লাগে। বন্ধুরা এর মধ্যে এবার দেখুন নুন আর একটু হলুদ মাখিয়ে দেবো। বন্ধুরা তিনটে মাথা দেখুন এমন সুন্দর করে কেটেছে, একদম 6টা হয়ে গিয়েছে, কি সুন্দর। তা কোন কোন বন্ধু হ্যাঁ এই ইলিশ মাছে টক একবারও খাননি কমেন্ট করতে পারেন, আর কোন কোন বন্ধু খেয়েছে কমেন্ট করতে পারেন। বন্ধুরা টক খেতে কিন্তু অনেকে খুব ভালোবাসেন। হ্যাঁ, কিছু কিছু জায়গা তো রয়েছে যেখানটা মানে মানুষজন প্রচণ্ড টকই খায় বারে বারে। হ্যাঁ, মানুষ যেমন ডাল ভাত খায় না, আমাদের এখানটা ওখানে টক খায় সেরকম আমি শুনেছি। হ্যাঁ, দক্ষিণ ভারতে ভাত পাতে লাস্টে টক দিতেই হবে, হোটেলে তো আপনারা দিতেই হবে। আপনারা কারা কারা খুব টক খান তারাও কিন্তু জানাতে পারেন। আমাদের পুরনো তেঁতুলের টক আমি বলছি কোন টক পছন্দ করেন বেশি, লেবুর টক না তেঁতুলের টক না আমরা অনেক রকম ওরকম বললে হবে, যারা টক খায় আমরা টক খেতে পছন্দ করে ওরকম না, এই রান্না করা টক পুরনো না তেঁতুল একদম তেঁতুলের টক উপকার। হ্যাঁ, আমাদের তেঁতুল গাছে কিন্তু তেঁতুল হয়েছে। পুরনো মানে বন্ধুরা অনেক পুরনো না? হ্যাঁ ভাবি অনেক বছরের, দিনের না মাস, অনেক 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 বছরের তেঁতুলগুলো রাখা আছে, সেই গাছ আর নাই। গাছ তাই তো ওইদিকে আছে। না না এই গাছ না, ওখানে গাছ ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের এই গাছেও তেঁতুল হয়। এই দেখুন বন্ধুরা আমাদের এখানটা দেখুন তেঁতুল গাছ রয়েছে, আমাদের আরো রয়েছে না তেঁতুল গাছ, ওইদিকে ওই দোকানটা রয়েছে, কত রয়েছে তেঁতুল গাছ আমাদের। হ্যাঁ এই দেখুন বন্ধুরা একদম দেখছেন, এটাকে জল দিয়ে দেবো। বন্ধুরা আপনার জন্য আজকে জমজমাট প্রশ্ন, পুরনো তেঁতুলের টক খেলে বা পুরনো তেঁতুল খেলে, অনেক পুরনো যে বছর বছর যদি থাকে, কি উপকার পাওয়া যায় নাকি এর কোনো গুণাগুণই নেই? আপনারা কি মনে করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। জ্বালনটা নিয়ে আসি বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা তেতে গেলে আমি ইলিশ মাছের মাথাগুলো সব ভেজে নেব। বন্ধুরা এবার ইলিশ মাছের যে মাথাগুলো আমি এই দিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে ভেজে নেব। বন্ধুরা এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন এবার তুলে নেব। সুন্দর সুন্দর ইলিশ মাছ। হ্যাঁ আজকে চলছে বন্ধুরা অন্য রকমের এক রেসিপি, ইলিশ মাছের টক। সেন্ট আসছে মাছ ভাজার পরে। বন্ধুরা এই কালো সর্ষে নিয়েছি দেখুন, আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, আর তেল দেবো না বন্ধুরা। এই তেল ইলিশ মাছ থেকে বেরিয়েছে আরও।
সত্যি সত্যি তেলটা থেকেও সুন্দর সুগন্ধ আসছে একটা। খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। ইলিশের তেল একদম নাম্বার ওয়ান না একদম। আর এই দুটো শুকনো লঙ্কা নিয়েছি বন্ধুরা, দিয়ে দেবো। সত্যি যে সমস্ত বন্ধুরা টক খান বা খেতে ভালোবাসেন তাদের জন্য একদম নাম্বার, কি বলবো, সুন্দর নাম্বারের একটা রেসিপি, বা টকের মধ্যেও সেরা হবে। এবার দেখুন বন্ধুরা, এই ফুটছে, চটচট করছে, এর মধ্যেই এই যে হ্যাঁ, তেঁতুল আমি যেটা ভুলে রেখেছিলাম সেটা দিয়ে দিই। এইটা বন্ধুরা পাওয়া যায় না বন্ধুরা সব জায়গাতে। দেখবেন আপনাদের কাদের কাদের বাড়িতে ছিল বা এখনও আছে অনেক দিনের অনেক বছর পুরনো তেঁতুল, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এই তেঁতুল কিন্তু খুঁজেও পাওয়া যায় না সহজে। হ্যাঁ, অনেক সময় কিন্তু ফুচকাওয়ালারাও এই পুরনো তেঁতুলের খোঁজ করে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা। আর ফুচকার কথা বললাম, অনেক বন্ধুরা ভাবছেন তাহলে আর ফুচকার রেসিপি একটু শিখে নিলে ভালো হয়। আমাদের কিন্তু বন্ধুরা ফুচকার রেসিপিও দেওয়া আছে, অনেক বন্ধু নিশ্চয় দেখেছেন। আর যারা দেখেননি তারা কিন্তু দেখতে পারেন, এই রেসিপি দেখা হয়ে গেলে বাড়িতেই বানাতে পারবেন ফুচকা। এদিকে আমাদের চলছে ইলিশ মাছের টক, আর এদিকে দেখুন রোদ হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে, মানে রোদ আর জল একসঙ্গেই হচ্ছে। এই দেখুন রোদ হচ্ছে আর এদিকে দেখুন বৃষ্টি হচ্ছে, কি দারুণ পরিস্থিতি দেখুন। আরো জোরে বৃষ্টি আসছে। বন্ধুরা দেখুন টকবক করে ফুটছে একদম। এবার এর মধ্যে এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এদিকে তো এখন কি বলবো, বৃষ্টিও শুরু হয়ে গেছে, এক সুন্দর সময় চলছে টক। ও টক খেয়েও মজা আছে ভাবি আজকে। বর্ষার সময়, বৃষ্টি বাদলের সময় কিন্তু টক জমে যায়। আর ইলিশ মাছের মাথায় যে টক, এই সময় বন্ধুরা একদম সেরা জিনিস। এবার বন্ধুরা এর মধ্যে আমি আন্দাজ মতন আমি নুন দিয়ে দেবো। ওহো, হ্যাঁ, আরে অল্প একটু সামান্য করে একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। সুন্দর একটা সুগন্ধ আছে না মা। পুরোনো তেঁতুল আর ইলিশ মাছ দুটোই একদম জোরালো জিনিস, একদম দুটোই জবরদস্ত। আমাকে হ্যাঁ। একজন বলেছিল যে পুরনো তেঁতুল যদি টক বানিয়ে খাও তোমার কিন্তু হজম শক্তি আরো বেড়ে যাবে। আমাকে একজন বলেছিল। এটা একদম সেই জন্য পুরোনো বলে দেখছেন একদম কুচকুচে কালো। যে দোকানে ফুচকাওয়ালারা পুরনো তেঁতুলের জল বানায় সেই সব ফুচকা খেলে ভালো, একদম ভালো বন্ধুরা, সত্যি ভালো। হ্যাঁ, কিন্তু সবসময় পাবে না ওরা। না সবসময় বন্ধুরা ফুচকাওয়ালারাও দেয় না, এমনকি অনেক ফুচকাওয়ালার বন্ধুরা তেঁতুলের জলের নাম করে কী দেয় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কারা জানেন। মনে হয় তেঁতুলই দেয় না জলে, নামে বলে তেঁতুলের জল। সত্যি কথা কিন্তু আপনি একদম। আজকে চলছে জমজমাট রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে পুরনো বছর পর বছর পুরনো যে তেঁতুল তার টক। বন্ধুরা একদম টক রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। গরম গরম বন্ধুরা একদম টক, পুরনো তেঁতুলের টক, ইলিশ মাছের মাথা দিয়ে টক। বাস, ওহ এই টক ভাতের সঙ্গে বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। যে সমস্ত বন্ধুরা টক খেতে ভালোবাসেন একদম হেভি লাগবে। আবার বন্ধুরা আমি তো শুনেছি যে মেদিনীপুরে নাকি টক নাকি খুব নাকি চল আছে, খাওয়া দাওয়া করে। হ্যাঁ, আমাদের এখানটায় বন্ধুরা অত কিন্তু সবসময় যে টক খেতে হয় না, মেদিনীপুরের মানুষজন নাকি খুব টক খাই শুনেছি। এটা সত্যি কিনা আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন, কারা জান বা কারা কারা দেখছেন ওখান থেকে তারাও কিন্তু বলতে পারেন যে সত্যি কিনা ব্যাপারটা। আমরা শুনেছি। বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে পুরনো তেঁতুলের টক একদম জমে যাওয়া, এবং কিন্তু বাড়িতে খুব সহজে ট্রাই করতে পারেন। দেখবেন যে সমস্ত বন্ধুরা আপনারা টক খেতে ভালোবাসেন বা আপনার পরিবারের যারা টক খায় একদম মনের সঙ্গে কথা বলবে এই টক, এই রেসিপি।